দুই হিংস্র শিকারী কোনো এক উদ্দেশ্যে গভীর বনে প্রবেশ করে। তারপর আজ আমাদের এই বিপজ্জনক জঙ্গল থেকে অন্তত একটি বন্য প্রাণী ধরতে হবে। আরেকজন একটা বিশাল বড় ভালুক। এই ভালুকটাকে ধরতে পারলে আমরা অনেক বড় পারিশ্রমিক পাব। ইয়ামি, খুব সুস্বাদু মধু। বীরু নামের বিশাল ভাল্লুকটি মৌচাকের মধু খেতে খুব ব্যস্ত ছিল। টুনটুনি ভাল্লুককে সাবধান করল যে বনে 2 জন শিকারী এসেছে, কিন্তু ভালুক শোনেনি। বীরু যখন মধু খেতে ব্যস্ত, তখন বীরুর ওপর একটা বড় জাল পড়ল। আরে এটা কি? দয়া করে আমাকে সাহায্য করো। চলো পিটার যাই, দেরি হচ্ছে। এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা আজ মহান কাজ করেছি, এখন চলো দ্রুত শহরে পৌঁছাতে হবে। চিন্তা করো না জন, আমি মনে করি আমরা বিপদের বাইরে। এটা উদযাপন করার সময়। এলি, এলি, বীরুর মহা বিপদ। দয়া করে তাকে সাহায্য করো, অন্যথায় সে অনেক বড় বিপদের সম্মুখীন হবে। এ কথা শুনে ইলি বীরুকে বাঁচাতে ছুটে গেল। দেখো জন, এই হাতিটা আমাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আমাদের এখন কি করা উচিত? যে আমাদের বাধা দিতে আসবে তাকে গুলি করে দাও। এলি খুব রেগে গেল এবং জনকে তার সুর দিয়ে আঘাত করল। পিটার এলির দিকে গুলি চালাল, কিন্তু বীরু তার উপর ঝাঁপিয়ে পড়ে এলিকে বাঁচিয়েছিল। বাঁচতে চাইলে এই ভয়ানক জঙ্গল থেকে পালাও। ধৈর্য ধরো, আমরা তোমাকে মুক্ত করব বন্ধু। দেখো তুমি মুক্ত, চিন্তা করো না। লিও ওই 2 শিকারীকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে। লিও, তুমি বীরুকে বাঁচিয়ে বনের প্রাণ বাঁচিয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে বাঁচিয়েছি, তাই আমাকে তোমার বন্ধু মনে করো না। আমি এই বনের রাজা, এবং কোন শিকারী শিকারের জন্য আমার ভূখণ্ডে প্রবেশ করলে আমি কখনই মেনে নেব না। লিও সত্যি অদ্ভুত। সে পক্ষপাতের জন্য ধন্যবাদ গ্রহণ করেনি এবং শত্রুতা বজায় রাখে।